নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া আমি ঘরে যেরকমভাবে বানাই আমার পরিবারের লোকেদের জন্য, আমি ঠিক সেরকমভাবেই আজকে বানাবো। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাতে নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি, কারণ মাছে যাতে নুনটা ভালো মতো ঢোকে। এখানে আমি নিয়ে নিয়েছি চপার মেশিনে চপ করে রাখা পেঁয়াজ, এখানে আছে থেতো করে রাখা রসুন, সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ গোটা গরম মশলার মধ্যে। আর এখানে আছে টক মিষ্টি ফ্লেভারের জন্য কিশমিশ, গোটা কিশমিশ নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, ধনিয়া গুঁড়ো, কাজু বাদাম বাটা, কাজু কিশমিশ আবার বাটাও আমি এখানে ব্যবহার করছি। এখানে আছে ঘি, গরম মশলা গুঁড়ো, হলুদ, নুন, এখানে আছে মিষ্টির জন্য জাগেরি পাউডার, আর এখানে আমি জিরা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। তেলটাকে আমি এখানে ভালো মতো গরম করে নেব। এখানে আমার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য একটু হলুদ। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে এবার আমি ভালো মতো ভেজে নেব। মাছগুলো আমি এখানে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলেই দিয়ে দেব ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি, বড় চামচে 2 চামচ ঘি দিয়েছি। এবার আমি দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর 1 চামচ মতো হলুদ। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি।
জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা এবার আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা এখানে কিছুটা কষে এসছে। এবার আমি দিয়ে দেব মিষ্টির জন্য জাগিরি পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কষতে কষতে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো গোটা কিশমিশ। আমার মশলাটা এখানে খুব ভালো মতো কষে এসছে। এবার আমি দিয়ে দেব জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে আমি ঝোলটা খানিকক্ষণ ফুটতে দেব। দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ। ঝোলটা আমার এখানে খুব ভালো মতো ফুটে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার সরিয়ে দেখে নেব। মাছটা আমার এখানে হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো।
এবার আমি দিয়ে দেব আরও 2 চামচ মতো ঘি। ঘি গরম মশলাটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা এখানে রেডি হয়ে গেছে। আমার কাতলা মাছের কালিয়া রান্নার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি তো এরকমভাবে কাতলা মাছের কালিয়া বানালাম। আপনারা কে কেমনভাবে কাতলা মাছের কালিয়া বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাছটা এখানে রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার এখানে কাতলা মাছের কালিয়া রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।